বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোন নবীর উম্মত হলাম, কোন মধ্যে এক সপ্তাহ পর্যন্ত আমার রাসূলের কোনো খবর পাচ্ছে না। সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে গেল, মক্কার অলিতে গলিতে রাসূলকে খোঁজা শুরু করে দিল। আমার বাবারা, বন্ধুরা, খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল। হযরত আবু বকর এবং হযরত ওমর একটা পাহাড়ের কিনারার মধ্যে চলে গেল। পাহাড়ের কিনারার মধ্যে যাইয়া দেখলেন আমার আপনার দুজানের বাদশা নবী স্যার মুবারক জমিনের মধ্যে লাগাইয়া কি যেন বলে বলে কান্নাকাটি করতেছেন। হযরত আবু বকর দেখলেন আমার আপনার মায়ের নবীর সেজদা দিয়ে দীর্ঘক্ষণ থাকার কারণে পা মুবারক গুলা ফুলে গেল, হাত মুবারক গুলা ফুলে গেল। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আমি আপনার প্রেমিক আশিক সিদ্দিক আকবর, আপনি রাসূলকে খুঁজে না পেয়ে আপনি রাসূলকে সন্ধান করার জন্য এখানের মধ্যে চলে আসলাম। রাসূল কোনো সাড়া নাই, রাসূলের কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। এবার সিদ্দিক আকবর বলেন, আমি সিদ্দিক আকবরের ডান কানটা যখন রাসূলের জবান মুবারক সঙ্গে লাগাইলাম, এরে দুনিয়ার বসিরা তোমরা শুনে নাও, কেমন মায়া নবী রাহমাতুল লিল আলামিন দরার জমিনের মধ্যে এসেছেন। আমি সিদ্দিক আকবরের ডান কান যখন রাসূলের জবান মুবারকের সঙ্গে লাগাইলাম, আমি আমার ডান কান রাসূলের জবান মুবারকের সঙ্গে লাগাইয়া আমি শুনতে পেলাম রাসূল সেজদা দিয়ে ঘন্টার পর ঘন্টা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, সিদ্দিক আকবর বলেন, আমি আমার ডান কান রাসূলের জবান মুবারকের সঙ্গে লাগাইলাম আর লাগাইয়া শুনতেছিলাম রাসূল কন্যা ফাতেমার জন্য কাঁদে না, রাসূল কলিজার টুকরা নাতনি হাসান এবং হুসাইনের জন্য কাঁদে না, রাসূল নিজের জন্য কাঁদে না, রাসূল মায়ের জন্য কাঁদে না, রাসূল বাবার জন্য কাঁদে না। আমি দেখতে পাইলাম মায়ের নবী দয়ার নবী স্যার মুবারক জমিনের মধ্যে লাগাইয়া ঘন্টার পর ঘন্টা সেজদা দিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এই দৃশ্য যখন আমি সিদ্দিক আকবর দেখলাম, দেখার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি আর কাঁদতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সিদ্দিক আকবরের জিন্দেগীর মধ্যে আমি যত আমল করেছি আপনার উম্মতের নামে সমস্ত আমলগুলো আমি কোরবানি করে দিলাম। আপনি রাসূল স্যার মুবারক জমিন থেকে তোলেন, আমার নবী স্যার মুবারক জমিন থেকে তোলেন, উম্মতের জন্য কাঁদতেছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বলেছেন আকাশ অবশ্য নজরের মধ্যে যত তারকা ওঠে ওই তারকা সম পরিমাণ আমল আমার উম্মতের, আমি উমরও আমার সমস্ত আমলগুলো আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্যার মুবারক তোলেন। আমার নবী তখন স্যার মুবারক তোলেন, উম্মতের জন্য কাঁদতেছেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার শহর, সেই শহরের দরজা বলেছেন আমি আলীকে, আমি আলীর জিন্দেগীর সমস্ত আমল আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম। আপনি স্যার মুবারক তোলেন। আমার নবী স্যার মুবারক তোলেন। ফাতেমা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার সমস্ত আমলগুলো আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম। আপনি রাসূল স্যার মুবারক তোলেন। আমার দয়ার নবী মায়ের নবী স্যার মুবারক তোলেন না, জার জার করে চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতের জন্য কাঁদতেছেন। ইমাম হাসান এবং হুসাইন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমাদের সোনার মধ্যে যখন 3 দিন 5 দিন 7 দিন 1 সপ্তাহ পর্যন্ত রান্না বান্না হতো না, আমাদের মা দুঃখিনী আমাদেরকে কোলে করে আপনি রাসূলের সামনে নিতেন। এই যে 1 সপ্তাহ পর্যন্ত আমরা উপবাস ছিলাম, খানার পিপাসা ছিল, আপনি রাসূল রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আমরা 1 সপ্তাহ আর খানার পিপাসা ভুলে যেতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 1 সপ্তাহ হলো আপনি রাসূলের নূরানি চেহারা মুবারক দেখি নাই। আপনি বাড়িঘর সকল কিছু ছেড়ে দিয়ে এই পাহাড়ের কোণায় এসে উম্মতের জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন সেই তার বেশি সবচেয়ে ভালোবাসেন। নবী গো, আর কাঁদতে হবে না,
আপনি স্যার মোবারক জমিন থেকে তুলেন, আমরা হাসান এবং হুসাইন দুটি ভাই আপনার উম্মতের নামে কুরবানি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, ইমাম হাসান এবং হুসাইন যখন কুরবানি হয়ে যাবেন বলছেন, তখন আমার আপনার দুজনের বাদশা নবী স্যার মোবারক জমিন দিয়ে উত্তরণ করে আল্লাহর দিকে তাকাইলেন। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার দুই নাতি যারা শহীদ হবে আপনার উম্মতের জন্য, তাদের গলা থেকে যত ফোঁটা রক্ত বয়ে বয়ে জমিনের মধ্যে পড়বে, আমি আল্লাহ পাক প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে আপনার কোটি 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 গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।